বন্ধুরা নমস্কার, একটা নতুন ব্লগে। তো আজকে এসেছি মহাভাগ্নে পাহাড় টোটালি ঘুরে দেখবো এটা। তো বন্ধুরা বোলপুর থেকে কীভাবে মহাভাগ্নে পাহাড় আসবে সব ট্যুর সম্পর্কে সব দিব তোমাদেরকে। তা ব্লগটা লাস্ট অবধি দেখতে হবে, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো। বন্ধুরা এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটা। তা এটা হচ্ছে শিব মন্দির, আর ওই ভিতরে একটা পাথর আছে, আর সেই পাথরটাই তোমাদেরকে দেখাবো। চলো। এটা হচ্ছে পাথর, জীবিত পাথর, মানে আস্তে আস্তে এই পাথরটা বাড়ছে। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাহাড়েশ্বর মায়ের মন্দির। আর এখানে একটা মন্দির আছে, মন্দির আর মাতার মন্দির। বামদেব আর মাতা এখানে আছেন। বিশ্বকর্মা মহাদেব শিবের আদেশে দ্বিতীয় কাশী নির্মাণ করছিলেন। এক রাত্রির মধ্যে পড়ে যাওয়া পাথর থেকে মহাভাগ্নে পাহাড় নির্মাণ হয়। তো ওখানে আছে মহাভাগ্নে।
আর এখানে জুতো খুলে সিঁড়িতে উঠবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে মাম্মা আর এটা হচ্ছে ভাগ্নে। দেখো, দেখতে পাচ্ছি লেখা আছে এখানে মামা আর ভাগ্নে। বন্ধুরা, কিভাবে আসবে? বোলপুর থেকে আমি মা ভাগ্নে পাড়ে এসেছি। তোমরাও আসতে পারো, বেশি দূরে না। বোলপুর থেকে প্রথমে সিউড়ি এসেছি, সিউড়ি থেকে মা ভাগ্নে পাহাড়। তো বোলপুর থেকে সিউড়ি অবধি মাথা পিছু 40 টাকা নিল, আর সিউড়ি থেকে মা ভাগ্নে পাড়া আসতে 30 টাকা ভাড়া মাথা পিছু। টোটালি 70 টাকা লাগবে বোলপুর থেকে বাসে করে আসতে গেলে। তো তোমরাও আসতে পারো, ভালো লাগবে, সুন্দর একটা জায়গা। তো ওই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার তাহলে অন্য কোনো ব্লগে। বাই।